নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির ২২ থেকে ২৮ জুন প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসছে সেই ইঙ্গিত খুঁজে নেব। আর যেখানে আছে আবেগ, বিশ্বাস, দায়িত্ব আর বাস্তবতার স্পষ্ট পথচিহ্ন। একটু মনোযোগ দিলেই বুঝবেন গোপন সত্য ধীরে ধরা দেবে। সম্পর্কের ভেতরের সুরও স্পষ্ট হবে। তো চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে ধনুরাশির প্রেম জীবনে একটি অদ্ভুত টানাপোড়েন থাকতে পারে। একদিকে আপনি সম্পর্ককে সহজ, আনন্দময় আর প্রাণবন্ত রাখতে চাইবেন, অন্যদিকে পরিবারের প্রত্যাশা ও ব্যক্তিগত দায়িত্ব আপনাকে একটু চাপে ফেলতে পারে। চতুর্থ ভাবতে শনির প্রভাব ইঙ্গিত দিচ্ছে আশেপাশের মানুষ আপনার কাছে থেকে বেশি আশা করতে পারে। প্রেম বা দাম্পত্যে সেই চাপে আপনি কখনো কখনো নিজেকেই ভুলে যেতে পারেন, কিন্তু এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো সব চাহিদা পূরণ করার দায় আপনার একার নয়। আপনি যতটা বাস্তবে করতে পারেন ততটাই প্রতিশ্রুতি দিন। অতিরিক্ত কথা দিলে পরে মানসিক অস্বস্তি বাড়তে পারে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কথা বলার সময় স্পষ্টতা রাখুন, কারণ এই সপ্তাহে ছোট ভুল বোঝাবুঝিও বড় মনে হতে পারে। ধনুরাশি সাধারণত খোলামেলা, কিন্তু এই সপ্তাহে খোলামেলা হওয়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীল হতে হবে। সঙ্গী যদি কিছুটা দূরে থাকে তা অবহেলা নয়, হতে পারে সে নিজের ভেতরের চাপ সামলাচ্ছে। তাই জোর করে উত্তর বের করার চেষ্টা না করে সময় দিন। বিবাহিত জীবনে একে অপরের দায়িত্ব ভাগ করে নেওয়া খুব দরকার। ঘরের ছোট্ট সিদ্ধান্তেও একসঙ্গে কথা বললে সম্পর্কের মধ্যে বোঝাপড়া তৈরি হবে। আর এই সময় মানসিক ভারসাম্য রাখার জন্য পরিবারের সঙ্গে হালকা সময় কাটানো ভালো। বাইরে খেতে যাওয়া, সিনেমা দেখা কিংবা ছোট্ট উপহার দেওয়ার আপনার সম্পর্ককে নরম করতে পারে। আবেগ থাকবে, কিন্তু সেই আবেগকে শ্রদ্ধার ভেতরে রাখলেই সম্পর্ক স্থায়ীভাবে ভালো থাকবে। সপ্তাহের মাঝখানে মাঝামাঝি সময়ে ধনু রাশির প্রেম এক ধরনের বাস্তবতার পরীক্ষা আসতে পারে। আপনি হয়তো ভাববেন, কেন সবাই এতটা দাবি করছে, কেন আপনাকেই সব সামলাতে হবে? এর পেছনে শনির চতুর্থ ভাবের প্রভাব অনেকটাই কাজ করতে পারে। এতে আপনার মনে চাপ তৈরি হতে পারে, আর সেই চাপ সরাসরি কথা বলার ভঙ্গিতে প্রভাব ফেলতে পারে। তাই রাগ বা ক্লান্তি নিয়ে সঙ্গীর সঙ্গে কথা না বলাই ভালো। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ থাকবে, কিন্তু এই আকর্ষণ যদি ধৈর্য নিয়ে সামলানো না যায় তাহলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এটি একে অপরকে জানার সময়। তাড়াহুড়া করে গভীর সিদ্ধান্ত নিলে পরে অনিশ্চয়তা বাড়তে পারে। আর যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া নতুন করে গড়ে তোলার সুযোগ। দাম্পত্য জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে মানসিক ক্লান্তি। আপনি হয়তো অনেক কিছু বোঝাতে চাইছেন, কিন্তু সঙ্গী তা একইভাবে বুঝতে পারছে না। তাই প্রশ্নের জবাব খোঁজার আগে তার মনোভাব বুঝুন। কখনো কখনো একসঙ্গে চুপ করে বসে থাকাও সম্পর্কের জন্য উপকারী হয়। ধনুরাশির মানুষ স্বাধীনতা ভালোবাসে, কিন্তু এই সপ্তাহে স্বাধীনতার সঙ্গে দায়িত্বকেও জায়গা দিতে হবে। আপনি যদি কারোর ওপর আস্থা রাখেন সেটা প্রকাশ করুন, সন্দেহকে বাড়তে দেবেন না। কারণ এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র হলো কম কথা নয়, বরং সঠিক কথা। আর এই সপ্তাহে আপনার প্রেম ও বিবাহিত জীবনে অর্থনৈতিক চিন্তার প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো নিজের পরিশ্রমের উপার্জন কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে ভাবতে পারেন, অথবা আম, আহ, এবং ভাবতে শুরু করবেন। এখানে বুদ্ধিমত্তা খুব গুরুত্বপূর্ণ। ভুল জায়গায় অর্থ ঢাললে শুধু আর্থিক ক্ষতি নয়, সম্পর্কের চাপ বাড়তে পারে। তাই যৌথ সিদ্ধান্ত নিলে ভালো হয়। সঙ্গীর সঙ্গে বসে আলোচনা করুন, কোন খাতে কিভাবে ব্যয় করা হবে, কোন পরিকল্পনা আপাতত অপেক্ষা করতে পারে। এই ধরনের বাস্তব কথা অনেক সময় সম্পর্ককে আরো দৃঢ় করে, কারণ এতে বোঝা যায় আপনার একসঙ্গে ভবিষ্যৎ ভাবছেন। যারা বিবাহিত তাদের জন্য এটি বিশেষভাবে জরুরি। দাম্পত্যে আর্থিক অস্থিরতা যদি আসে সেটি কখনো কখনো মানসিক দূরত্বের মতো মনে হয়, কিন্তু আসলে সেটা বোঝাপড়ার অভাব থেকেও হতে পারে। তাই অভিযোগ নয়, পরিকল্পনা করুন। যদি বিনিয়োগ বা বড় খরচ নিয়ে সন্দেহ থাকে তাহলে কোনো অভিজ্ঞ বা বয়োজ্যেষ্ঠ মানুষের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আর প্রেমের সম্পর্কেও এই বাস্তবতা দরকার।
একে অপরকে পরামর্শ দেওয়া, শুধু আবেগ দিয়ে নয়, দায়িত্ব দিয়েও বুঝতে হবে। আর এই সপ্তাহে এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন আপনার সঙ্গী আপনার কাছ থেকে নিরাপত্তা চাইবে। তখন আপনি যদি শান্তভাবে পাশে থাকেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে। ধনুরাশির মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু এই সপ্তাহে সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে দাঁড় করানোই আসল কথা। কারণ সম্পর্ক তখনই টেকে যখন স্বপ্ন আর পরিকল্পনা একসঙ্গে হাঁটে। সপ্তাহের শেষ ভাগে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসবে, আর তা হলো গোপন বা অচিহ্নিত অভিমান। অনেক সময় আপনি হাসি মুখে থাকলেও ভেতরে ভেতরে কিছু চাপা রাখেন। এই চাপা রাখা আবেগ পরে আচরণে প্রকাশ পায়। সঙ্গী তখন বুঝতে পারে না হঠাৎ আপনি কেন দূরে সরে গেলেন। তাই এই সপ্তাহে খোলামেলা যোগাযোগ সবচেয়ে জরুরি। যদি কোনো পুরনো কথা মনে কষ্ট দেয়, সেটিকে একেবারে চেপে না রেখে শান্তভাবে বলা ভালো। তবে বলার সময় আক্রমণাত্মক না হয়ে নরম থাকা দরকার। কারণ আপনার উদ্দেশ্য সম্পর্ক ভাঙা নয়, সম্পর্ককে পরিষ্কার করা। যারা প্রেমে আছেন তাদের জন্য এটি বিশ্বাস গড়ার সময়, যারা বিবাহিত তাদের জন্য এটি পারস্পরিক সম্মানকে নতুন করে জাগিয়ে তোলার সময়। একে অপরের কাজ, সময় এবং মানসিক অবস্থাকে গুরুত্ব দিন। ছোট প্রশংসা, সময়মতো উত্তর আর একে অপরের পাশে থাকা, এগুলো এখন অনেক বড় অর্থ বহন করবে। আর এই সপ্তাহে পরিবারের সঙ্গে বাইরে খেতে যাওয়া বা সিনেমা দেখতে যাওয়ার ইঙ্গিতও ইতিবাচক। এমন সহজ আনন্দ মনকে হালকা করে আর দাম্পত্যের চাপ কমায়। উপহার আদান প্রদানও সম্পর্ককে উষ্ণ করতে পারে, কিন্তু মনে রাখবেন উপহার নয়, মনোযোগই আসল। আপনি যদি সত্যিকারের মনোযোগ দেন তাহলে সঙ্গীও আপনার আবেগের গভীরতা বুঝতে পারবে। ধনুরাশির জন্য এই সপ্তাহে প্রেম মানে শুধু উত্তেজনা নয়, বরং একসঙ্গে স্থিরভাবে এগিয়ে যাওয়া। আর এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি ভালো দিক হলো আপনি নিজের ভেতরের কিছু দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। আপনি যদি আগে খুব দ্রুত প্রতিক্রিয়া দিতেন, এবার একটু থামতে শিখবেন। যদি আগে অতিরিক্ত কিছু প্রতিশ্রুতি দিতেন, এবার তা কমিয়ে আনতে শিখবেন। এই পরিবর্তন সম্পর্কের জন্য খুবই ইতিবাচক। যারা দাম্পত্যে আছেন তাদের জন্য এটি দায়িত্ব ভাগ করার সপ্তাহ। কিছু কাজ একা না করে সঙ্গীর সঙ্গে মিলিয়ে করলে চাপ কমবে আর সম্পর্ক উষ্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে যারা দূরে থাকেন তাদের জন্য নিয়মিত কথা বলার অভ্যাস খুব জরুরি। দূরত্বকে ভয় না পেয়ে আস্থাকে বড় করুন। আর এই সময়ে পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনাও সম্পর্কের প্রসঙ্গের সঙ্গে জড়িয়ে যেতে পারে। যদি আপনার বা সঙ্গীর পলিটিক্স, সোশ্যাল সার্ভিস বা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে সম্পর্ক থাকে তাহলে শুভ অগ্রগতির সম্ভাবনা আছে। সেই সাফল্য মানসিকভাবে আপনাকে আরো স্থির করবে, আর স্থির মন ভালো সম্পর্কের ভিত্তি তৈরি করে। ধনুরাশির মানুষ স্বপ্ন দেখে, সাহসী হয় এবং নতুন কিছু শুরু করতে চায়, কিন্তু এই সপ্তাহে আপনার আসল শক্তি হবে বোঝাপড়া। সম্পর্ককে জয় করার জন্য বড় অঙ্গভঙ্গি নয়, ছোট ছোট সঠিক কাজ দরকার, এবং সেই কাজগুলোই এই সপ্তাহকে প্রেম ও দাম্পত্যে বেশি অর্থবহ করে তুলবে। তো আজকের ধনুরাশির বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা দিই বাস্তব, স্পষ্ট আর বিশ্বাসযোগ্য জ্যোতিষ আলোচনা। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।